গরুর মাংস কার না পছন্দ, আর সেটি যদি হয় অল্প সময়ে এবং স্বাদের দিক থেকে সেরা স্বাদের অতুলনীয়, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর মাংস, ভীষণ মজার এবং খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপি। তো প্রথমে 3টি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, একটু কাঁচা পাকা টাইপের টমেটো নিয়েছি, চাইলে ফুল পাকা টমেটো দিতে পারেন। তো 2 কেজির মতো গরুর মাংস রান্না করব। টমেটোগুলোকে পাতিলে যে প্যানে আমি রান্নাটা করব সেই প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই টমেটোটা দেওয়ার কারণেই কিন্তু পানির প্রয়োজন হবে না, আর মাংসটা কিন্তু আমি মেরিনেট করব না, এমনিতেই দিব, দেখতে পারবেন। তো সঙ্গে থাকবেন স্কিপ না করে। তো মাংসটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে মাংসটাকেও চতুর্দিক থেকে ভালোভাবে সমান করে বিছিয়ে দেব। এভাবে আমার ভাই রান্না করে। আমি আরও একটি গরুর মাংসের রেসিপি শেয়ার করে দিয়েছি কিছুদিন আগে। তো আমার ভাই এভাবে রান্না করে। তো আমার ভাইয়ের রেসিপিটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এবং টেস্টের দিকে কিন্তু খুবই মজার হয়। এভাবে রান্না করে দেখতে পারেন। তো অনেকেই আছি যে মেরিনেট করে রান্না করি, আমিও করি মাঝে মাঝে। তো বেশিরভাগ সময় আমি এভাবেই করে থাকি। মাংসটাকে সব দিক থেকে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কাটা। 1 কাপ পরিমাণ টক দই, 1/2 কাপের কিছুটা কম আদা বাটা, চাইলে কিছুটা কমিয়ে দিতে পারেন। রসুন পেস্ট দিলাম 3 টেবিল চামচের মতো, চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন। আমার কাছে দিলে একটু বেশি ভালো লাগে, তাই একটু বেশি দিলাম। 1 কাপ পরিমাণে পেঁয়াজ হাফ পেস্ট করে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, চাইলে আরো কিছুটা কমিয়ে দিতে পারেন। তো আমি এই পরিমাণে দিয়ে রান্না করব। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, কারণ মাংসের মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তো চাইলে আপনাদের পছন্দ মতো মশলাটা দিয়ে দিতে পারেন। জিরে গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ দিয়েছি, মাংসের পরিমাণ কিছুটা বেশি সেজন্য 1 টেবিল চামচ দিয়েছি, চাইলে 1 চা চামচও দিতে পারেন। এবারে জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। আচারটা আমার নিজে তৈরি করা, তো অনেক টেস্টি হয়েছে। এই আচারের পরিবর্তে যে কোনো আচার দিতে পারেন, চাইলে আচারটা নাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 6টি বড় সাইজের এলাচ, লবঙ্গ দিলাম, 2টি তেজপাতা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো টক দই দিলে লেবুর রসটা স্কিপও করতে পারেন, তো আমি দিলাম, তাতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। সব শেষে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিন্তু প্রথমে 5 মিনিটের জন্য হাই থেকে কিছুটা কমিয়ে দিব, মানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবো। তো 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর চুলাটা একেবারে লোতে করে দিব। এবারে টানা 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু ঢাকনা সরাইনি, কোনো নাড়াচাড়া করি নাই। তো এবারে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মাংস মশলা সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে রান্নাটা করব কয়েক মিনিট। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে, দেখে মনে হচ্ছে যে পানি দিয়েছি, আসলে কিন্তু টমেটো দিয়েছিলাম, টমেটো থেকে পানিটা উঠেছে। তাছাড়া আমার ঢাকনায় কিন্তু কোনো ছিদ্র নেই, ভাপটা বের হওয়ার সুযোগ ছিল না, সেজন্যই কিন্তু পানিটা মানে শুকায় নাই। তো এই পানির মধ্যে যে টমেটো মাংসের পানিটাও কিন্তু আমি খুব ভালোভাবে ঝরিয়ে দিয়েছিলাম। তো মাংসেও পানি ছিল না, কিন্তু তারপরেও রান্না করার সময় মাংস থেকে কিন্তু পানি উঠে কিছুটা। তো এই মাংসের পানি এবং টমেটো গলে গিয়ে যে পানিটা তৈরি হয়েছিল, সেগুলোতে কিন্তু আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে 90%। এবারে দেশি আলু দিয়ে দিলাম 1/2 কেজির মতো। আলু দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব এই পানি মাংস মশলা সবকিছুর সাথে। তারপরে আবারও ঢাকনা দিয়ে শুধুমাত্র 10 মিনিটের জন্য রান্না করব। তো যা বলছিলাম, আমি আমার ভাইয়ের রেসিপিতে রান্না করি, মানে আমার এক ভাই হচ্ছে এইভাবে রান্না করে। তার রান্নাটা খাওয়ার পর থেকে আমি এইভাবেই রান্না করি, সবচেয়ে সহজ মনে হয় এবং অনেক বেশি ভালো লেগেছিল আমার ভাইয়ের রান্নাটা। তো রান্না করছি এক ভাইয়ের রেসিপিতে। আরেক ভাইয়ের দেয়া হচ্ছে এই পাতিলটা, মানে আমার ছোট ভাই আমাকে গিফট করেছিল। 5 পিস পাতিল ছিল এখানে, তো একটি পাতিল এবার ব্যবহার করেই ফেললাম। তো ভাইয়ের গিফট বলে কথা, সেজন্য আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম। 2-3 বছর আগেই সে দিয়েছিল, কিন্তু ইউজ করিনি। আমার খুব মানে খারাপ লাগে যে ভাইয়ের জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেজন্য সযত্নে রেখে দিয়েছিলাম। তো আমার ভাইয়ের যে কোনো জিনিস, আমার ভাইরা কিন্তু আমাদেরকে 2 বোনকে, আমরা 2 বোন 2 ভাই, তো আমাদের কিন্তু অনেক কিছু দেয়, তো ভালোবেসেই দেয়।
তো সেই জন্য তাদের প্রতিটি জিনিস আমার কাছে খুবই মূল্যবান, আর সেই জন্যই আমি হাঁড়িগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আলু দেওয়ার পরে কিন্তু 10 মিনিটের জন্য আমি রান্না করেছি। তো 10 মিনিটের মধ্যেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সে পর্যায়ে কাঁচামরিচ দিয়েছিলাম। তো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। এর মধ্যেই আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো মানে একেবারে পানি না দিলে একটু কেমন কেমন লাগে, সেজন্য সবশেষে আমি শুধুমাত্র 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে যখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সে পর্যায়ে 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো, মাংসের মশলা, আর 1 চা চামচ দিয়েছি শাহি মশলা। শাহি মশলা না থাকলে স্কিপ করতে পারেন। তো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, তাতে করে কিন্তু রান্নাটা অনেক সুন্দর দেখায়। তো এই দেখতেই পাচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।